যারা সত্যি কথা বলতে গেছেন তাদের দিয়ে বাধ্যতামূলকভাবে বাই প্রেশার কাউকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলানো হয়েছে, কাউকে বলা হয়েছে এটা মেনে নাও, কাউকে ডেথ থ্রেট দেওয়া হয়েছে, এমনকি অভিযোগ এলো যে গুলি করে মেরে দেওয়ার কথাও বলা হয়েছে। Silence, please, please. দেখুন, আপনারা প্রত্যেকেই শুনেছেন, এতজন মানুষ কথা বললেন যারা এই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী, যারা যোগ্যতা নিয়ে শান্তিতে কাজ করতে চান। চাপিয়ে দেওয়া বেশ কিছু যে নিয়ম আমার এই ইন্ডাস্ট্রিকে ক্ষতি করেছে, আমাদের যন্ত্রণায় ফেলেছে, যারা সত্যি কথা বলতে গেছেন তাদের দিয়ে বাধ্যতামূলকভাবে বাই প্রেশার কাউকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলানো হয়েছে, কাউকে বলা হয়েছে এটা মেনে নাও, কাউকে ডেথ থ্রেট দেওয়া হয়েছে, এমনকি অভিযোগ এলো যে গুলি করে মেরে দেওয়ার কথাও বলা হয়েছে। এর থেকে ভয়াবহ ঘটনা আমার মনে হয় যে ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাদের হাতে বা যাদের দায়িত্বে পরিচালনার কথা ছিল কোথাও হয়েছে কি কোনোদিন? আমার মনে হয় যে সমগ্র পশ্চিমবঙ্গ যেমন এই অন্ধকার থেকে মুক্তি পেতে চেয়েছে, ঠিক তেমনি আজ এখানে যারা এসেছিলেন, যারা জানাতে চেয়েছেন, এই ভয়াবহ ঘটনা শুনে আমাদের আর বুঝতে সময় লাগে না যে ঠিক কি চলছিল টলিউডে এবং কি যন্ত্রণার মধ্যে, সেটা আমাদের টেকনিশিয়ানস ভাইরা বোনেরা হোক, দিদিরা হোক, শিল্পীরা হোক, প্রযোজক, পরিচালক, বাকি সবাই তারা কোন যন্ত্রণায় ছিলেন। যে চাপিয়ে দেওয়া ইচ্ছা, সেটা না মেনে নিলে যার সঙ্গে ভালো ফিল্ম হবার কোনো যোগাযোগ নেই, গুলি করে অবধি মেরে দেওয়া হবে, এ ভয়াবহ। ইমিডিয়েটলি লিগ্যাল অ্যাকশন তো হওয়া উচিত এবং করা হবে। যারা যারা জড়িয়ে আইন মেনে এফআইআর হওয়া উচিত এবং আইন যে কথা বলে সে অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আমরা এখানে অজস্র মানুষের চোখের জল দেখেছি যে কিভাবে তাদের দমন পীড়ন করা হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে শুনলাম। এইভাবে যে টলিউড চলছিল তা ভয়ঙ্কর। এই বার্তা পরিষ্কার সঠিক জায়গায় পৌঁছে দেব। শুধু এইটুকু জায়গা বলতে পারি যে নতুন এই সরকার এই অরাজকতা, হুমকি, থ্রেট তার ঘোর বিরোধী এবং তা স্পষ্ট করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার জানিয়ে দিয়েছেন। দুর্ভাগ্যজনক। এটা একজন বললে ভালো। স্পেসিফিক যেটা প্রশ্নের লাস্টে বললে তুমি, যে তোমরা মেসেঞ্জার বার্তাটা পৌঁছে দিতে পারো বা ডিসিশন মেকার, যেহেতু অনেকগুলো সংগঠন রয়েছে যেগুলো অরাজনৈতিক, এই সংগঠনগুলোকে নির্বাচনের মাধ্যমে আবার পুনরুদ্ধার করে বা নতুন করে সেট আপ করার জন্য তোমরা কি বার্তা পৌঁছে দেবে? কারণ আজকে অনেকটা 27টা ঘিঞ্জেরই অনেকে কথা বলবে, ফেডারেশনের ইলেকশনও আছে, তো ভবিষ্যতে পদক্ষেপটা কি হতে পারে, কি বার্তা তোমরা চারজন যারা দায়িত্বপ্রাপ্ত পৌঁছে দেবে, সেটা ব্রিফে যদি সবাই। টলিউডের আগামী দিনের ভাবনা, দেখুন, টলিউডের আগামী দিনের ভাবনা তো টলিউড নিজে ঠিক করে। কিভাবে সুন্দরভাবে বিকশিত হবেন তারা, কিভাবে সুন্দর সুন্দর প্রোডাকশন করবেন, সিনেমা বানাবেন, সিরিয়ালস বানাবেন, ওয়েব সিরিজ বানাবেন বা ডকুমেন্টারি বানাবেন, গুণগত মানের যোগ্য লোক তারা যে কাজ করবেন ভয়ভীতিহীন ভাবে, এটা তো টলিউডের নিজস্ব ইচ্ছা। আজকে টলিউডের বন্ধুরাই এখানে যারা উপস্থিত হয়েছিলেন তারা জানালেন যে কিভাবে এই কয়েক বছর ধরে তার ধীরে ধীরে স্বাধীনতা হারিয়েছেন, হাসতে ভুলে গেছেন, ভয়ভীতির পরিবেশে রয়েছেন এবং নাম করে করে প্রত্যেকে বলেছেন কারা কারা কাদের জন্য হয়েছে। তো ফলত সেই বার্তা ডেফিনেটলি পৌঁছানো হবে। দিস ইজ দ্য অরিজিনাল পিকচার অফ টলিউড। এই যন্ত্রণার মধ্যে টলিউড গেছে বলে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিল্প জগৎ এবং মানুষজন। এবার ডেফিনেটলি সেই অনুযায়ী কোনো আইনি কাজ হয়েছে বলে, মানে বৈধ আইন, তেমনটা তো শুনতে পাওয়া গেল না। তার মানে আইন যারা ভেঙেছেন সরকার সিদ্ধান্ত নেবেন। আমার একটা প্রশ্ন আছে, টলিউডের যে
বাংলা সিরিয়াল আগামী দিনের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট নিয়ে আপনাদের দেখুন, কন্টেন্ট বিভিন্ন ধরনের হয় এবং সেই কন্টেন্টের বিভিন্ন ধরনের গ্রাহকও হন। আমি একটা সিনেমা দেখতে পছন্দ করি, অন্যজন হয়তো সেটা পছন্দ করেন না, এগুলো আমাদের ব্যক্তিগত পছন্দ। তো গ্রাহক অনেক রকমের, অনেক মানসিকতার রয়েছেন এবং ঠিক তেমনি সেই অনুযায়ী টেলিভিশনের সাবজেক্ট বলুন, ওয়েব সিরিজের সাবজেক্ট বলুন বা সিনেমার সাবজেক্ট তৈরি হয়। গল্প বইয়ের ক্ষেত্রেও তাই। বই মেলাতে গেলেও আমরা যেমন দেখতে পাই, ফিল্ম ফেস্টিভ্যালে গেলেও যেমন আমরা দেখতে পাই যে সম্ভার অনেক, যার যেটা পছন্দ তিনি সেটা গ্রহণ করবেন। এটা তো আমাদের অপশনের মধ্যে। আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে পরম দায়িত্বকে বললো কোথাও গিয়ে সরকারের একটা কোনোভাবে একটা দরকার, তারা যেন মধ্যস্থতার জায়গায় থেকে তারা রুল করবে না বা কন্ট্রোল করবে, এটা দেখবে, পুরো পর্যবেক্ষণ করবে যে কি হচ্ছে না হচ্ছে। মানে একজন কি না, আমব্রেলা একটা থাকা উচিত। না, আমি যেটা মিন করেছি এটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যে এই যে একটু আগে রুদ্র বললো যে কিছু ক্ষেত্রে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে অনেক কিছু বৈধভাবে করা হয়। তো বৈধতার একটা বড় পরিধি থাকে। সেই বৈধতাটা আইনগত বৈধতা হয়, আবার ব্যক্তিগত সম্মান, ব্যক্তিগত ডিগনিটি, ব্যক্তিগত রাইটস, ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকারের একটা পরিধি থাকে। সেইগুলো যখন ভঙ্গ হয় তখন তো কোথাও একটা প্রশাসনের ভূমিকা চলেই আসে। সেটাই বলছি। এবং যে কোনো ওয়ার্ক সেক্টরে, যে কোনো কর্মক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দেশ বলুন, রাজ্য বলুন, সেই তার যে প্রশাসন থাকে তাদের একটা এসওপি তৈরি করে দেওয়ার অধিকার থাকে বা ক্ষমতা থাকে, বা তাদের একটা এখতিয়ার থাকে। আমি সেই এখতিয়ারটা যে কোনো সেক্টরে সরকার বা প্রশাসন কাজ করে। আমি সেটাই বলছি যে এই যে এতগুলো অভিযোগ জড়ো করা হলো, সেই ক্ষেত্রে কত তাড়াতাড়ি সম্ভব যে এটাকে কোনোভাবে সমাধান বা কোন দিকে যেতে পারে, কারণ এটা তো অনেক দিনের অভিযোগ জমা পড়েছে। দেখুন, কত তাড়াতাড়ি বলে যে বিষয়টা হচ্ছে, সেটা কেমন হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে ঠিক এই মুহূর্তে মাথায় 8.5 লক্ষ কোটি টাকার দেনা চাপিয়ে চলে যাওয়া হয়েছে। কোন রকম নিয়ম নীতির ধার না ধরে, আমাদের নিয়ম কানুন না মেনে মানুষের জীবন যাপন, তার নাগরিক অধিকার কি, শিল্প জগতের স্বাধীনতা কি, ব্যবসা জগতের স্বাধীনতা কি, সেগুলোকে খুব একটা তোয়াক্কা না করে, যে কারণেই এই পাহাড় প্রমাণ দেনা, এবং তাতে কোনটি বাচ্চা জন্মালে সে জানতেই পারে না সে জন্মাচ্ছে এই বাংলায় 80,000 টাকার মতো প্রায় দেনা নিয়ে। এবার যা গেছে তা অতীত, কিন্তু বর্তমানে এক্ষুনি এই যেমন ওই দেনাটির জায়গায় এক্ষুনি আমরা পশ্চিমবঙ্গকে সেই টাকাটা আমরা যে কোনো প্রফেশন থেকে, যে কোনো কলকারখানা থেকে কি এক্ষুনি আমরা সেটা অভাব পূরণ করে দিতে পারি? মানে আমরা তো কেউ ঈশ্বর নই, তাই না? ঠিক তেমনি এখানে যা যা অরাজকতা ধীরে ধীরে তৈরি হয়ে যা স্পষ্ট হয়ে উঠে এলো, কি কিভাবে হয়েছে, যারা জানালেন তারা এই ইন্ডাস্ট্রিরই মানুষ। এবং নতুন সরকার স্পষ্টতই পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে এই অরাজকতার যে পরিবেশ, এই যে স্বৈরাচারের পরিবেশ, যেখানে গুলি করে অব্দি মেরে দেওয়া হবে টলিউড ইন্ডাস্ট্রিতে যারা পরিচালনা করতেন তাদের ইচ্ছার সঙ্গে হ্যাঁ হ্যাঁ না মেলান, পরিচালক হোক, অভিনেতা হোক, প্রযোজক হন, টেকনিশিয়ানস ভাই হন, তাদের মারধর করার কথা আপনারা শুনতে পেলেন। ব্যান করে দেবার কালচার, তার কাজ বন্ধ করে দাও, এই সমস্ত কিছুগুলো আউট। এই সময় বর্তমান সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছেন, এবং বারবার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কড়াভাবে এবং স্পষ্ট করে বলে দিয়েছেন, এটা তো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু এটা তো ভারতবর্ষের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো একটা দেশের মধ্যে পড়ে না। আমার দেশের যে নিয়ম, যে কানুন, তার মধ্যে থেকেই পুরোটা চলতে হবে। তারপর আমরা যেমন নিজস্ব অফিসের ক্ষেত্রে কিছু নিয়ম করি, যে আচ্ছা জুতোটা এখানে খুলবো, জলটা ওখান থেকে খেতে হবে, এইটা আমরা নিজেরা সাজাতে পারি, কেমন? কিন্তু বাকিটা এটা আমাদের নিজেদের নিয়ম চলবার, কিন্তু বাকি প্রত্যেকটি কাজই আমরা যাই করি না কেন সেটা কিন্তু ভারতীয় সংবিধান বলুন বা আমাদের আইন কানুন যা লেখা রয়েছে তার মধ্যেই কিন্তু ঘুরে ফিরে পড়ে। তো ফলত সেগুলো যেমন নজরদারি থাকবে সরকারের, ঠিক তেমনই
যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে কাজ করতে পারে যোগ্যতা অনুযায়ী মানুষ, ভয়ভীতিহীন ভাবে, সেটা এনশিওর করার দায়িত্ব এই সরকার প্রথম থেকে স্পষ্ট করে দিয়েছে। তাই একটা সম্পূর্ণ রাজনৈতিক ঘেরাটোপের যে বদ্ধ একটা জায়গা ছিল, তার বাইরে আজকে বিভিন্ন মানুষ এখানে একত্রিত হয়েছে। সৃজিত মুখার্জি যখন বক্তব্য রাখলেন সেটা শোনা গেল, বাকি অশোক ধানুকাজি যখন বক্তব্য রেখেছেন সেটাও শোনা গেছে, বা একজন নতুন প্রযোজক, নতুন পরিচালক তারাও যখন বক্তব্য রেখেছেন সেটা শোনা গেল, বা বাকি অভিজ্ঞ বা নতুন আমাদের টেকনিশিয়ান ভাইদের মধ্যেও তাই। তারা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাইছে, বাঁচতে চাইছেন এবং বলতে পারছেন বলে সবাই জানাচ্ছেন যে এই প্রথম বলতে পারলাম। তারা নাম নিয়ে নিয়ে বলছেন যে স্বরূপ বিশ্বাস কি করেছে যন্ত্রণা, তারা বলছেন। আমরা তো জানতে এসেছি, এবার তারা যেটা জানিয়েছেন সেই রিপোর্ট আমরা জমা দেবো, এইটুকুই তো খুব স্বাভাবিক নিয়ম। রুদ্রদা, বহু বছর ধরে গিল্ডে কাজ করার ক্ষেত্রে অনেক ইয়াং যারা জেনারেশনকে আমরা শুনেছি প্রচুর টাকা দিয়ে করার হতো, অনেকে কাজ পেতেন না বলে কাজ করতে পারেনি, কিন্তু তার যথেষ্ট দক্ষ। তাদের নাকি কিছু ভাবছো, কারণ এর আগের বার 100% যখন এই পরিবেশটা অফ হয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষ যারা টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা, বিভিন্ন ধরনের কাজ করা মানুষ, তারা যে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের কিন্তু আগে পরে এই কথাটা জড়িয়েই ছিল যে এই গিল্ড কার্ড তার কঠিন নিয়ম, পছন্দের নিয়ম, পছন্দের লোক হলে তবে কাজ পাবে, তবে কার্ড পাবে, না হলে সে ঘুরেই যাবে। এগুলোও তো পরিষ্কার একটা পদ্ধতিগতভাবে তৈরি করা হয়েছে বলেই এখানে যে মানুষজনেরা এসেছেন, এত গুণী টেকনিশিয়ানস বা বাকি যারা এসেছেন, তাদের মুখ থেকেই তো স্পষ্ট করে আপনারাও জানতে পারলে ওই অন্যায়টা তো হবে না, আর চলতে দেওয়া যাবে না, সেটা ইতিহাস হয়ে গেছে। বরং আর কি করলে আমরা বেটার জায়গায় যেতে পারি সেই সাজেশন আমাদের টেকনিশিয়ানসরা, আমাদের ডিরেক্টররা, আমাদের প্রযোজকেরা এবং বাকি যারা যারা জড়িয়ে রয়েছেন তারা দেবেন, এবং সেটাই আহরণ করা কাজ এবং সেই বার্তা পৌঁছে দেওয়া হবে। এবং সরকার পরিষ্কার বদ্ধপরিকর যে কোনো রকম হুলিগানিজম, স্বৈরাচার চাপিয়ে দেওয়া বা ঠিক যে যে ঘটনাগুলো আগে ঘটতো বলে টেকনিশিয়ানসরা জানালেন, নাম নিয়ে নিয়ে জানালেন, সেগুলো বন্ধ। এবং টাকা নেওয়া হয়েছে, অনেক টাকা নিয়ে কার্ডও পাই। হ্যাঁ, প্রচুর টাকা দিতে হতো। কার্ড নিয়ে, টাকা নিয়ে কার্ড দেওয়ার খেলা হয়েছে, কাজ পাননি বেছে বেছে, একে কাজ দাও, ওকে দিও না, ওকে আটকে দাও, সবকটাই কিন্তু ওই অবরোধ করে দাও স্বৈরাচারকেই প্রমোট করে। বিভিন্ন কি রুচি ফুচি কিসব ক্লাব শুনলাম যে সেখানে ডেকে নাকি মিটিং করানো হতো, এটা কোন রুচির কি পরিচয় আমি জানি না, এবং থ্রেট করাও হতো বলে লোকজন বলছে। আবার বলছি যে ভয় আউট, ভরসা ইন। এই যে স্বরূপ বিশ্বাস না না না, কম হয়। একদম বিষয় একদম এরকম নয়। কিভাবে এগোবে এই পরিবেশটাকে সহজ আর স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে, যোগ্য মানুষেরা কাজ করবেন সেটা করতে, সেই নির্ণয়টা ডেফিনেটলি সরকার নেবে। আমাদের যে চারজন, আমি হই, পাপিয়াদি হই, রূপাদি হন বা হিরণ হন, আমাদের চারজনের ওপরে একটা পরিষ্কার এই কথা বলবার, যে মানুষ কথা বলতে চাইছেন যেটা আগে বলতে পারতেন না, আজকে প্রত্যেকে যেটা বললেন যে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে এই যে কথাগুলো বলতে পারছি, এটাই আমাদের একটা বাড়তি ভালো লাগে। এই পরিবেশটা টলিউড থেকে চলে গেছিল, সেটা যেই হোক, আমাদের এই যে কথাটা বলছেন, এই কথাটা আমাদের কাজই হচ্ছে সঠিক জায়গাতে পৌঁছে দেওয়া, তথ্য সংস্কৃতি মন্ত্রকে পৌঁছে দেওয়া, এবং রেসপেক্টেড আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছেও সেটা যাওয়া, এবং সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিকেরা রয়েছেন তারাও নিরপেক্ষতার সঙ্গে এটাকে অ্যানালিসিস করে এই যন্ত্রণা মুক্তির কাজে তারা অত্যন্ত সতর্কভাবে মানে জাগ্রত হয়ে রয়েছেন। মানে সেটা কোথাও পাপিয়াদি মিটিং করুন, রূপাদি কোথাও মিটিং করুন, বা হিরণের সঙ্গে আরো কয়েকজন বসুন, বা আমার সঙ্গে কেউ কথা বলুন, আমাদের কাজটাই হচ্ছে নির্যাসটা সঠিকভাবে তা জানাচ্ছেন আপনারা পৌঁছে দেওয়া, এবং তার দ্রুত ফলাফল ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন। এটা তো অবশ্যই। এই যে একজন মেকআপ আর্টিস্ট বলছেন যে তার থেকে 7 শুটার পাঠানো হয়েছে, অবশ্যই সেটা তো হওয়া উচিতই।
একজন মেকআপ আর্টিস্ট ভদ্রমহিলা দিদি পরিষ্কার, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন বলে তার কাছে 7 শুটার মানে গুলি করে মেরে দেওয়ার লোক পাঠানো হয়েছিল বলে তিনি যে অভিযোগ করলেন চোখের জল ফেলতে ফেলতে, তা তো সবাই শুনেছে। এই দেশে তো একটা নিয়ম কানুন রয়েছে, সেটা উল্লঙ্ঘন করে কেউ এটাকে অন্য দেশ যারা ভাবতে শুরু করেছিলেন আমাদের তৈরি দেশ, নিজেদের ইচ্ছায় সবটা চলবে, সেই স্বপ্নের মৃত্যু ঘটেছে, এই দুঃস্বপ্নগুলোর মৃত্যু ঘটেছে। তো ফলত অবশ্যই বন্দোবস্ত তো নেওয়াই উচিত। সাংঘাতিক ঘটনা, নাহলে এই প্রবণতা তো তাদের যারা এখনো পর্যন্ত কিছু লোক ঘুরে বেড়াচ্ছেন তাদের মধ্যেও তো থাকবে। জানি না তারা পিস্তল টিস্তল নিয়ে ঘুরছেন কিনা, কারণ এটাই তাদের স্বভাব বলে জানতে পারছি।